নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির পছন্দের একটি রেসিপি কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু ভাত ডালের সাথে সাইড ডিশ হিসাবে খেতে দুর্দান্ত লাগে। এছাড়া সন্ধ্যের চা কফির সাথেও খেতে পারেন। এটি বানানো অত্যন্ত সহজ। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নিই। প্রথমেই এখানে 10টা কুমড়ো ফুল খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। তারপর দেখাবো যে কুমড়ো ফুলের কী অংশ বাদ দিয়ে কুমড়ো ফুলগুলোকে ভেজে নেব। এখানে দেখুন কুমড়ো ফুলের এই ডাঁটি অংশটা আর বৃন্ত অংশটা বাদ দিলে পরে কুমড়ো ফুলটা ভাজার জন্য রেডি হয়ে যাবে। ছুরি দিয়ে ঠিক এইখান থেকে কেটে নিচ্ছি। এ দেখুন এই দুটো অংশ বাদ দিলে পরে কুমড়ো ফুলটা একদম ভাজার জন্য রেডি হয়ে গেল। এখানে সমস্ত কুমড়ো ফুলগুলোরই বৃন্ত আর ডাঁটি অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার চলুন ব্যাটারটা রেডি করে নিই। এবার ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ বেসন, 1/4 কাপ চালের গুঁড়ো, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এতে কুমড়ো ফুলের বড়াটা ভালোই মুচমুচে হবে। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ এখানে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। একবারে কিন্তু সবটা জল দিয়ে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ঠিক এই রকমভাবে মেশাবো আর অল্প অল্প করে জল দিতে থাকবো। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা এখানে রেডি করে নিয়েছি। খুব একটা ঘনও না আর খুব একটা পাতলাও না, ঠিক এই রকমভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন। এবার 15 মিনিটের জন্য ব্যাটারটা ঢেকে রেখে দেব, তাতে ব্যাটারটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। 15 মিনিট ধরে ব্যাটারটা আমি সেট করে নিয়েছি। ব্যাটারটা এখানে খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিলাম। তারপর এক একটা কুমড়ো ফুল আমি এইরকমভাবে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটাকে ঠিক এইরকমভাবে ভালো করে কোট করে নিচ্ছি। কুমড়ো ফুলগুলো ভেজে নেব। তার জন্য এইখানে একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর ব্যাটারে চুবিয়ে রাখা কুমড়ো ফুলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 3টে কুমড়ো ফুল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তারপর 2 থেকে 3 মিনিট এক এক পিঠ হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক পিঠ এখানে হয়ে গেছে। এরপর অপর পিঠটা উল্টে ভেজে নেব। পিঠটা উল্টে দেওয়ার পর ঠিক একই রকমভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর প্রথম ব্যাচের কুমড়ো ফুলগুলোকে তেল থেকে তুলে নেব। প্রথম ব্যাচে কুমড়ো ফুলগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচেও ঠিক একই রকমভাবে 3টে কুমড়ো ফুল দিয়ে দিয়েছি। তারপর 2 থেকে 3 মিনিট রেখে এক পিঠটা ভেজে নেওয়ার পর অপর পিঠটা উল্টে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের কুমড়ো ফুলগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি। এবার তেলটা খুব ভালো মতো ঝরিয়ে একটা বাটিতে তুলে নেব। তাহলে আমার মতন করে যে কোনো দিন মুচমুচে কুমড়ো ফুলের বড়া বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।